আজকে আমরা করব ক্লাস 8 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কষে দেখি 13.1 আজকে আমরা 2 রোমান সংখ্যা 11 দাগ থেকে আজকে আমরা 18 দাগ পর্যন্ত করব। পার্ট 1 আমাদের রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 10 পর্যন্ত করা আছে। যারা যারা পার্ট 1 এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও অথবা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো আজকে আমরা 11 দাগ থেকে 18 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো, আমি 2 রোমান সংখ্যা 11 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা প্রথমে এক্স দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, ঠিক আছে? তো এক্স দিয়ে গুণ করার আগে আমরা প্রথমে চিহ্ন গুণ করব। দেখো, এক্সের সামনে চিহ্ন এখানে নাই মানে প্লাস আছে, আর এই এক্সের সামনে এখানে নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে এখানে প্লাস হবে। তো নাই মানে এখানে প্লাস আছে, এক্স আর এক্স আমরা গুণ করে দেবো, হয়ে যাবে এক্স স্কোয়ার, বুঝলে? আবার এই এক্স দিয়ে আমরা 9কে গুণ করব। এক্স দিয়ে 9কে গুণ করার আগে আমরা চিহ্নটা গুণ করব। দেখো, এক্সের সামনে চিহ্ন হলো প্লাস আর 9-এর সামনে চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে। তাহলে এক্স দিয়ে 9কে গুণ করলে হয়ে যাবে 9x, বুঝলে? তাহলে এক্স দিয়ে আমাদের গুণটা শেষ। এবার আমরা 1 দিয়ে গুণ করব। দেখো, আমরা গুণ করার আগে আমরা চিহ্নটাকে আগে গুণ করব, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। দেখো, 1-এর আগে চিহ্ন হলো প্লাস আর এক্সের আগে চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস। 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্সই হবে। আবার দেখো, প্লাসে প্লাসে প্লাস হবে, 1 দিয়ে 9কে গুণ করলে হবে 9, বুঝলে? তো আমাদের এই গুণটা শেষ। এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো। এবার এখানে দেখো আছে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার। তো আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা সকলেই জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হয়। তাহলে এটাকে মনে মনে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করব। আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো এটাকে, ঠিক আছে? দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার, এ বলতে এখানে এক্স, তাহলে এক্সের মাথায় স্কোয়ার হবে স্কোয়ার প্লাস 2ab। দেখো, সূত্রের 2, এ বলতে এক্স আর বি বলতে এখানে 5 প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে হবে 5-এর মাথায় স্কোয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো, আর এখানে কি আছে প্লাস 63 আছে, তো 63 রেখে দেবো, বুঝলে? সমান সমান। দেখো, এখানে কি লিখবো, এক্স স্কোয়ার লিখবো, আর এখানে 9টা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়। তাহলে আমি এখানে চিহ্নটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর মাইনাসে প্লাসে হয় মাইনাস, বুঝলে? তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে মানে যোগ করতে হবে, তাহলে 9টা এক্স আর একটা এক্স যদি যোগ করি তাহলে হবে 10টা এক্স। আর চিহ্ন সবসময় দিতে হবে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাকে দিতে হবে, বুঝলে? আর এখানে পড়ে রইলো প্লাস 9। এবার দেখো, একই রকমভাবে আমরা স্কোয়ার ভাঙাবো। এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস, এখানে এইটুকু গুণ করে দেবো, তাহলে হবে 10x প্লাস 5 স্কোয়ার মানে 2 5 গুণ করবো, 5 5 25 প্লাস কি আছে 63 আছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটুকু কিন্তু আমাদের মিল আছে, এইটুকু আমি তোমাদের বোঝানোর জন্য আন্ডারলাইন করছি। এক্স স্কোয়ার প্লাস 10x, আবার দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস 10x, তোমাদের বোঝানোর জন্য আন্ডারলাইন করলাম, তোমরা আন্ডারলাইন করবে না, ঠিক আছে? তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 10xকে আমরা ধরে নেব। আমরা ধরে নেব যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান সমান, যা ইচ্ছা তাই ধরে নিতে পারো, ঠিক আছে? আমি পি ধরে নিচ্ছি সমান সমান। তাহলে এইটুকু জায়গায় আমরা পি বসিয়ে দেবো, পি প্লাস এখানে আছে 9 ইন্টু, দেখো এইটুকু জায়গায় আমরা পি বসাবো, পি প্লাস এখানে আছে 25, তারপর কি আছে প্লাস 63 সমান সমান। একই রকমভাবে এবার আমরা এই পি দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব। তো তোমাদেরকে বলেছিলাম গুণ করার আগে আমাদের সবার প্রথমে চিহ্ন গুণ করতে হবে। তাহলে পি এর সামনে চিহ্ন হলো প্লাস আর এই পি এর সামনে চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাসই হবে। তো এখানে নাই মানে প্লাস আছে, পি আর পি যদি গুণ করে দেয় তাহলে হবে পি স্কোয়ার। আবার দেখো, প্লাসে প্লাসে হবে প্লাস, পি দিয়ে 25কে গুণ করলে হবে 25p, তাহলে পি এর গুণ শেষ। এবার প্লাস 9 দিয়ে আমরা গুণ করব। দেখো, 9-এর সামনে প্লাস আর পি এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, 9 দিয়ে পিকে গুণ করলে হবে 9p। আবার প্লাসে প্লাসে প্লাস, প্রথমে আমরা চিহ্ন গুণ করব, তারপর আমরা এই দুটোকে গুণ করব। তাহলে 25 আর 9 গুণ করতে হবে, 5 9 45-এর 5 হাতে থাকবে 4, তাহলে 9 2 18, 18 আর 4 হবে 22, তাহলে হবে 225।
আর এখানে কি আছে প্লাস 63, বুঝলে। এবার সমান সমান এখানে পি স্কোয়ার রাখবো। দেখো এটা সামনে প্লাস, এটা সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে যোগ করে দিলে এখানে হবে 34 পি। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সমানটা। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে 225 আর 63 যদি আমরা যোগ করি, এখানে হবে 8, এখানে হবে 8, এখানে হবে 2, মানে 288 হবে, ঠিক আছে। আর চিহ্ন হবে সবসময় বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে প্লাস চিহ্ন হবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের মিডিল টার্মের মতো কিন্তু চলে এলো। এবার আমাদের মিডিল টার্ম করতে হবে। আর মিডিল টার্ম তো একদম সোজা, যারা যারা পার্ট 1 দেখেছো তাদের তো মিডিল টার্মের কোনো ঝামেলা থাকারই কথা না, তাই না। আমি খুব সুন্দরভাবে কিন্তু পার্ট 1-এ মিডিল টার্মটা বুঝিয়ে দিয়েছি, তো এখানেও বোঝাবো খুব সুন্দরভাবে। দেখো মিডিল টার্মটা কীভাবে করতে হয়, পি স্কোয়ারের যে আগে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা নিব। তাহলে পি স্কোয়ারের আগে সংখ্যা বা সহগটা কত, এখানে 1 আছে। আর সবার শেষে যে ধ্রুবক পদ আছে এই দুটোকে আমরা প্রথমে গুণ করব। কি বললাম, পি স্কোয়ারের আগে যে মানে সংখ্যা বা সহগটা যে আছে এখানে নাই মানে 1 আছে, আর সবার শেষে যে ধ্রুবক পদ আছে এই দুটোকে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করলে হবে 288। লাস্ট চিহ্নটা কি আছে, লাস্ট চিহ্নটা আছে যোগ, অর্থাৎ যোগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা, মানে 34 পেতে হবে, বুঝলে। মানে আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে হবে 288, আবার ওই দুটো সংখ্যাকেই যদি আমরা যোগ করি তাহলে হবে 34। তাহলে এমন দুটো সংখ্যা আমরা কিভাবে পাবো, গুণ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। সব সময় তোমরা গুণ করে যেটা পাবে সেটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙাবে। দেখো 288কে যদি ভাঙাই তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো সব সময় আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ যদি না যায় তাহলে 3 দিয়ে করব, 3 দিয়ে না গেলে 4 দিয়ে করব। মানে আমরা ধারাবাহিকভাবে করব, মানে হুট করে 6, 7 এরকমভাবে ভাগ করব না, তাহলে ওরকম করে যদি ভাগ করো তাহলে অসুবিধা হবে, ঠিক আছে। তো তোমরা সবার প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 2 একে 2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে হবে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করবে হবে 36, আবার 2 দিয়ে ভাগ করবে হবে 18, আবার 2 দিয়ে ভাগ করবে, মানে যতক্ষণ 2 দিয়ে ভাগ যাবে ততক্ষণই 2 দিয়ে ভাগ করবে, তাহলে হবে 9। এরপর কিন্তু আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষা 9। তাহলে আমাদেরকে এমনভাবে এখানে এই সংখ্যাগুলোকে গুণ করে দুটো সংখ্যা বানাতে হবে যে দুটো সংখ্যাকে যোগ করলে আসবে 34, আবার ওই দুটো সংখ্যাকে গুণ করলেই হবে 288, ঠিক আছে। তো আমি দেখো আমি এখানে এই দুটো আর এটা যদি গুণ করি, 3 তিরিক্ষা 9, 9 দুগুণে 18, এখানে হচ্ছে 18। আর এই সবগুলো যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হচ্ছে 16, আর এখানে এই 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, মানে এই তিনটাকে গুণ করলে হচ্ছে 18। তাহলে 18 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাবো 34, বুঝলে। 18 আর 16 যদি যোগ করি তাহলে পাবো 34, মানে আমাদের যোগ করে 34 পেতে হবে। তাহলে এরকম দুটো সংখ্যা পেলাম। আবার যদি আমরা 18 আর 16কে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা 288 পাবো, বুঝলে। তো এখানে লিখেই দিয়েছি যে গুণ করে আমাদের পেতে হবে 288 আর যোগ করে পেতে হবে 34, তাহলে আমরা পেয়ে গেলাম। 34-এর জায়গায় আমরা তাহলে কি লিখব, আমরা এখানে যা আছে তাই লিখবো। 34-এর জায়গায় এরকম ফার্স্ট ব্র্যাকেট রাখবো, যা আছে তাই রাখবো, শুধু 34-এর জায়গায় আমরা লিখবো 18 যোগ 16, বুঝলে। তো আমি এখানে লিখে নিচ্ছি 18 যোগ 16 সমান সমান, এখানে পি স্কোয়ার থাকবে। এবার আমরা প্লাস দিয়ে গুণ করে ব্রেকেট তুলবো, দেখো এটা প্লাস আর এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস। এবার 18 দিয়ে পিকে গুণ করব, তাহলে হয়ে যাবে 18 পি। আবার প্লাসে প্লাসে প্লাস 16 দিয়ে পিকে গুণ করব, হবে 16 পি প্লাস এখানে 288 আছে সমান সমান। এবার আমরা কমন নিব, দেখো পি এর মাথা স্কোয়ার মানে হলো পি আছে দুটো, আর এখানে পি এর পাওয়ারে এখানে 1 আছে, নাই মানে 1 আছে, তাহলে এখানে পি একটা আছে। তাহলে কয়টা করে কমন আছে বলো তো, 2 জায়গায়, এখানে একটা পি আছে আর এখানে পি আছে দুটো, তার মানে একটা একটা করে মিল আছে, তার মানে আমরা একটা পি কমন নেব, বুঝলে। কমন মানে এখানে যতগুলো থাকবে এখানেও ততগুলো থাকতে হবে। তাহলে পি এখানে স্কোয়ার মানে পি এখানে দুটো আছে আর এখানে পি আছে একটা, তাহলে একটা একটা করে কমন আছে, তাহলে আমরা একটা কমন নেব। তাহলে এখানে আরেকটা পি থাকবে প্লাস, এখান থেকে পিকে নিয়ে নিয়েছি, এখানে থাকবে 18। যারা এভাবে বুঝবে না তারা কি করবে, তারা ভাগ করে নেবে। যেটা কমন নেবে আমি এখানে দেখাচ্ছি, রাফে দেখাচ্ছি, দেখো যেটা কমন নেবে সেটা দিয়ে তোমরা এটাকে ভাগ করবে। দেখো পি স্কোয়ারকে যদি আমি পি দিয়ে মানে ভাগ করি তাহলে এখানে দুটো পি আছে, একটা পি কাটা যাবে আর একটা পি থাকবে, এখানে পি রইলো। আবার যেটা কমন হয়েছে সেটা দিয়ে আবার এটাকে ভাগ করবে। দেখো 18 পিকে যদি আমি পি দিয়ে ভাগ করি মানে কাটাকাটি করি তাহলে থাকবে 18, এই হলো 18, বুঝলে। তারপর কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে। এবার
ঠান্ডা মাথায় কথাটা শোনো, এখানে যেটা আছে তোমরা চোখ বন্ধ করে তোমরা সেটাই লিখে দেবে। কি বললাম? এখানে যেটা আছে সেটাই লিখবে। এবার দেখো এই প্লাসটা কিন্তু এই প্লাসটা, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এই লাইনটা আসবে? দেখো এখানে পি আছে, এখানেও পি আছে, তার মানে নিশ্চয়ই 16 দিয়ে যদি গুণ করি হবে 16 পি। আবার দেখো প্লাসে প্লাসে হবে প্লাস, 16 দিয়ে যদি 18কে গুণ করি হয়ে যাবে 288। তার মানে এটা যা কথাটা একই কথা, তাহলে কমন নেওয়াটা কত সোজা এই জায়গায়, বুঝলে? এবার প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশে কি কমন আছে? দেখো এখানেও পি প্লাস 18 আছে, এখানেও পি প্লাস 18 আছে। কমন মানে মিল, এখানেও মিল আছে এখানেও মিল আছে, যেটা মিল আছে সেটাকে আমরা নিব। তাহলে পি প্লাস 18 এটাকে আমরা কমন নেব। আমি যেটা বললাম যেটা কমন নেব সেটা দিয়ে এটাকে ভাগ করবে। কি আছে? পি ইন্টু আছে পি প্লাস 18, তাহলে এটাকে আমরা ভাগ করব যেটা কমন নিয়েছি সেটা দিয়ে, পি প্লাস 18 দিয়ে। তাহলে এটা কেটে যাবে, থাকবে কি পি, তারপর চিহ্ন আছে প্লাস। একই রকমভাবে এটা দিয়ে আবার এটাকে ভাগ করব। এখানে আছে 16 ইন্টু আছে পি প্লাস 18, তাহলে এটাকে ভাগ করব কত দিয়ে? যেটা কমন নিয়েছি সেটা দিয়ে। তাহলে পি প্লাস 18 দিয়ে যদি ভাগ করি এটা কেটে যাবে, থাকবে 16, বুঝলে? সমান সমান। এবার পি তো পি না, পি মানে তো আমরা ধরে নিয়েছি, পি মানে কাকে ধরে নিয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস 10x। তাও লিখে নেব যে সুতরাং পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই। ঠিক আছে? তাহলে পি এর মান হলো এক্স স্কোয়ার প্লাস 10x, আর এখানে কি আছে? প্লাস 18। আবার এখানে আমরা বসাবো পি এর জায়গা বসাবো এক্স স্কোয়ার প্লাস 10x, আর এখানে আছে প্লাস 16। এবার তোমাদেরকে আবার মিডল টার্ম করতে হবে। মনে মনে ভাবো যে এটা নেই, মনে মনে ভাবো এটা নেই, তাহলে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 আছে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কীভাবে করবো? এক্স স্কোয়ারের আগে যে সহগটা আছে সেটাকে লিখবো, তাহলে এক্স স্কোয়ারের আগের সহগ 1 আছে, আর সবার শেষে যে সংখ্যাটা আছে মানে ধ্রুবক পদটা সেটাকে আমরা গুণ করব। তাহলে 1 আর 18 গুণ করলে হবে 18কে 18, আর লাস্ট চিহ্নটা কি আছে? যোগ, অর্থাৎ যোগ করে পেতে হবে আমাদের এই মিডল সংখ্যাটা, মানে 10 পেতে হবে। তাহলে আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে আসবে 18, আবার ওই দুটো সংখ্যাকে যদি যোগ করি তাহলে আসবে 10। তাহলে এমন দুটো সংখ্যা আমরা কীভাবে পাবো? যেটা গুণ করে পাবে সেটাকে তোমরা ভাঙাবে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম সবার প্রথমে 2 দিয়ে ভাঙাবে, 2 দিয়ে ভাঙালে হবে 9, এরপর আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাঙাবো, তাহলে 3 3 9। এবার দেখো এখানে যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যাকে তুমি তোমার মতো করে সাজিয়ে এমনভাবে সাজাবে, মানে দুটো সংখ্যা বানাবে, ওই দুটো সংখ্যাকে যেন গুণ করলে 18 আসে, আবার ওই দুটো সংখ্যাকে যোগ করলে যেন 10 আসে। ঠিক আছে? তাহলে যে সংখ্যাগুলো পেলাম সেটা লিখে নিই। দেখো আমি যদি এই দুটোকে গুণ করি তাহলে 3 দুগুণে হবে 6, আর এটা হলো 3। তাহলে 6 আর 3 যদি গুণ করি 18 এলো, আর 6 আর 3 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 9, তাহলে 10 তো হলো না। তাহলে আমি প্রথমে এই দুটোকে গুণ করেছিলাম, তাহলে হচ্ছে না। এবার আমরা এই দুটোকে গুণ করি, 3 3 9, আর এখানে আছে 2, তাহলে 9 আর 2 যদি আমি গুণ করি 18 আসবে, কিন্তু 9 আর 2 যোগ করলে তো 10 আসবে না, তার মানে এটার মিডল টার্ম হবে না। তাহলে প্রথমেটা যা আছে তাই রাখবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। ঠিক আছে? এবার এটাকে মনে মনে ভাবো যে এটা নেই, এবার এটাকে মিডল টার্ম করবো। দেখো এক্স স্কোয়ারের আগের সহগটা আছে 1, আর সবার শেষের সংখ্যাটা মানে ধ্রুবক পদটা আছে 16, অর্থাৎ গুণ করলে লাগবে 16কে 16, আর লাস্ট চিহ্নটা কি আছে? যোগ, অর্থাৎ যোগ করে আমাদের লাগবে মিডল সংখ্যাটা। মিডল সংখ্যাটা কত আছে? 10। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে আসবে 16 এবং ওই দুটো সংখ্যাকে যোগ করলে আসবে 10। তাহলে এমন সংখ্যাটা আমরা কীভাবে পাবো? যেটা গুণ করে আসবে সেটাকে আমরা উৎপাদকে ভাঙবো। তো প্রথমে 2 দিয়ে ভাঙাচ্ছি, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙাচ্ছি, 4 দুগুণে 8। ঠিক আছে? আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে? 2 দুগুণে 4। তাহলে যে সংখ্যাগুলো পেলাম কী কী পেলাম? কয়টা 2 পেলাম? একটা 2, দুটো 2, তিনটা 2, 4টা 2 পেলাম, 1 2 3 4টা। তাহলে এই 4টা সংখ্যাকে তুমি এমনভাবে ভাঙাবে যেন দুটো সংখ্যা হয়, আবার ওই দুটো সংখ্যাকে গুণ করলে যেন 16 হয়, আর যোগ করলে যেন 10 হয়। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি প্রথমে এই দুটোকে গুণ করি তাহলে 2 দুগুণ হবে 4, আর এই দুটোকে যদি গুণ করি 4, তাহলে 4 আর 4 গুণ করলে 16 হয় সেটা জানি, আর 4 আর 4 যোগ করলে আসবে 8, তাহলে 10 এলো না। এবার তুমি কি করবে? আরেকটা সংখ্যা এখানে বাড়িয়ে নিবে, দেখবে যে তুমি তোমার মর্জি মতো ক্যালকুলেশন করবে। আরেকটা সংখ্যা যদি বাড়িয়ে নেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে আসবে 8, আর এখানে কটা? একটা 2 থাকবে। 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16 আসবে, আর 8 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু 10 আসবে, তার মানে এটার মিডল টার্ম যাবে। তাহলে আমরা সেকেন্ড ব্রেকেট দেবো, এখানে যা আছে তাই লিখবো, শুধু 10-এর জায়গায় এরকম একটা ব্রেকেট রাখবো। ঠিক আছে? আর যে 10-এর জায়গায় যে ব্রেকেটটা রাখলাম এখানে আমরা লিখবো 8 যোগ 2,
8 যোগ 2, তাহলে প্রথমেটা যা আছে তাই রাখবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে যা আছে আমরা প্লাস দিয়ে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, 8 দিয়ে এক্সকে গুণ করবো 8x, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে এক্সকে গুণ করলে হবে 2x, আর এখানে আছে 16 সমান সমান প্রথমেরটা যা আছে তাই রাখবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখান থেকে আমাদের কমন নিতে হবে, তাহলে কমন কী নেবো, এক্স স্কোয়ার মানে এক্স আছে, এক্স স্কোয়ার মানে এক্স আছে দুটো, তাই তো, দুটো এক্সের গুণ করলেই কিন্তু এক্স স্কোয়ার হয়, আর এখানে আছে 8x, তাহলে কমন কি আছে, একটা করে এক্স কমন আছে, তাহলে আমরা একটা এক্স কমন নেব, তাহলে একটা এক্স যদি কমন নেই তাহলে এটা দিয়ে তোমরা এটাকে ভাগ করবে, দেখো এক্স স্কোয়ারকে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, একটা এক্স কেটে যাবে, আরেকটা এক্স থাকবে, প্লাস আবার যেটা কমন নিচ্ছে সেটা দিয়ে আবার এটাকে যদি ভাগ করো 8xকে, এক্স দিয়ে এক্স কেটে যাবে, থাকবে 8, বুঝলে, এবার প্লাস চিহ্ন দেওয়া আছে, এবার এখানে যেটা আছে তোমরা এখানে সেটাই লিখবে, ঠিক আছে, তাহলে কত দিয়ে গুণ করলে এই লাইনটা আসবে সেটা তোমাকে এখানে গুণ করতে হবে, দেখো যদি 2 দিয়ে গুণ করলে হবে 2x, 2 দিয়ে 8 গুণ করলে 8 2 16, বুঝলে, তাহলে প্রথমেটা যা আছে তাই রাখবো, প্রথমেরটা যা আছে তাই রাখবো, আর এখানে দেখো এই দুটো থেকে মানে প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশ থেকে কিন্তু x প্লাস 8 কমন যায়, তাহলে x প্লাস 8 কমন নেব, কমন মানে বলছিলাম যেটা এ পাশে যেটা থাকবে সেটা যেন এ পাশে থাকে, তাহলে এখানে x প্লাস 8 আছে, এখানেও x প্লাস 8 আছে, তাহলে এটা কমন নেব, যেটা কমন নেব সেটা দিয়ে তোমরা এটাকে ভাগ করবে, তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমরা কমন নিয়েছি কি x প্লাস 8, তাই তো, আর এখানে কি আছে x ইন্টু এক্স প্লাস 8, তাহলে আছে x ইন্টু এক্স প্লাস 8, এটাকে যদি আমি x প্লাস 8 দিয়ে মানে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করি তাহলে থাকবে x, তাহলে এখানে x থাকবে, তারপর প্লাস চিহ্ন আছে, আবার এটাকে যেটা দিয়ে কমন নিয়েছি সেটাকে ভাগ করব, তাহলে 2 ইন্টু কী আছে x প্লাস 8, এটাকে যেটা কমন নিয়েছি কি x প্লাস 8, এটা দিয়ে যদি ভাগ করি বা কাটাকাটি করি তাহলে থাকবে 2, তাহলে আমরা এখানে লিখবো 2, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 12 দাগের অঙ্কে আছে x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56, তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 12 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, এই অঙ্কটা ঠিক 10 দাগের অঙ্কটার মতো আমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে, দেখো 10 দাগের অঙ্কটা যেরকম আমরা সাজিয়েছিলাম, এটাকে আর এটাকে একসঙ্গে রেখেছিলাম আর এটাকে একসঙ্গে রেখেছিলাম, কিন্তু কেন রেখেছিলাম সেটা 10 দাগের অঙ্কে আমি বলে দিয়েছিলাম, ঠিক 12 দাগের অঙ্কটাও আমাদের এইভাবে সাজাতে হবে, মানে কোনটাকে, এখানে যে 4টা পদ দেখতে পাচ্ছ, এই একটা পদ, দুটো পদ, তিনটা পদ, 4টা পদ, এই 4টা পদের মধ্যে আমাদের জোড়া জোড়া রাখতে হবে, মনে করো এটার সঙ্গে হয় এটাকে আর এটার সঙ্গে এটাকে, বা এটার সঙ্গে এটাকে আর এটার সঙ্গে এটাকে, মানে জোড়া জোড়া করে রাখতে হবে, দুটোকে একসঙ্গে রাখতে হবে, তো এবার কোন দুটোকে একসঙ্গে রাখবো, এটাকে আর এটাকে নাকি এটাকে আর এটাকে নাকি এটাকে আর এটাকে, মানে জোড়া জোড়া রাখবো, ঠিক আছে, কোনটা রাখবো এটা বোঝার জন্য তোমাদেরকে বলি সমান সমান, প্রথমে আমি লিখে নিই এটাকে আর এটাকে আমরা একসঙ্গে রাখবো, কিন্তু কেন রাখবো সেটা আমি বলছি, এটাকে এটাকে একসঙ্গে রাখবো, একই রকমভাবে এটাকে আর এটাকে একসঙ্গে রাখবো, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে রাখবো, যদি বলো কেন, দেখো এখানে সংখ্যাটা কত আছে, এখানে কিন্তু কোনো সংখ্যাই নেই, তার মানে এখানে আমরা সংখ্যা ধরবো না, এখানে কত সংখ্যা আছে, এখানে আছে প্লাস 9 আছে, আর এখানে যে সংখ্যাটা আছে এটা কত আছে প্লাস 3, আর এখানে সংখ্যাটা কত আছে প্লাস 6, তাহলে এই দুটোর ক্যালকুলেশন করলে কত হয়, প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 9, চিহ্ন থাকবে বড়টার, তার মানে এখানেও প্লাস 9 আছে, মানে এই দুটোর যে ক্যালকুলেশন করে আমরা প্লাস 9 পেলাম, আর এই দুটোর ক্যালকুলেশন করে আমরা প্লাস 9 পেলাম, তার মানে আমাদের এখন সাজানো আছে, বুঝলে, তো আমাদের যেন একই মান আসে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে, তাহলে প্লাস 56 সমান সমান, এবার এক্স দিয়ে প্রথমে আমরা এই দুটোকে গুণ করবো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 9x, তো এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট রেখে দেবো, আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো, আবার এক্স দিয়ে প্রথমে আমরা এই এক্সকে গুণ করব, তাহলে হবে এক্স স্কোয়ার, আবার প্লাসে হবে প্লাস, এই এক্স দিয়ে 6কে গুণ করবো হবে 6x, এবার মনে মনে ভাবো যে এই এক্সটা নেই, তাহলে কি আছে প্লাস 3 আছে, তাহলে প্লাসে আর এটার সামনে প্লাস, তাহলে প্লাসে হবে প্লাস, 3 দিয়ে এক্সকে গুণ করলে হবে 3x, আবার প্লাসে প্লাস হবে 3 6 18, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করব, প্লাস 56 সমান সমান, দেখো এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে কি লিখবো এক্স স্কোয়ার, আর দেখো এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাস, তো আমরা যোগ করব, যোগ করলে হবে, তো আমি আবারও এই চিহ্ন সংকেতগুলো লিখে দিচ্ছি, কারণ দেখে করলে তোমরা বুঝবে, প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে হবে মাইনাস, আমি চাই তোমরা কিছু শেখো, তোমরা কিছু বোঝো, তাই তোমাদেরকে এত বিস্তারিতভাবে বোঝাচ্ছি, ঠিক আছে, দেখো
এই 6x এর আগে চিহ্ন হলো প্লাস আর 3x এর আগে চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয় প্লাস হয়, মানে যোগ করতে হবে। তাহলে 6টা x আর 3টা x আমরা যোগ করব, হয়ে যাবে 9টা x। আর চিহ্ন কোনটা থাকবে, চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস চিহ্ন থাকবে। আর এখানে পড়ে হলো প্লাস 18 প্লাস 56। তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x আছে, আবার এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস 9x আছে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। তাহলে এই মিলটাকে আমরা কিছু একটা ধরে নেব। তো আমি ধরে নিচ্ছি, ধরি কমা এক্স স্কোয়ার প্লাস 9x সমান সমান পি। তাহলে এটাকে কী ধরে নিলাম, পি ধরে নিলাম। তাহলে এখানে পি লিখবো, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা মানে হবে পি, তারপর আছে প্লাস হবে 18, তারপর আছে প্লাস 56 সমান সমান এই পি দিয়ে এবার এটা গুণ করে দেবো, হবে পি স্কোয়ার প্লাস হবে পি দিয়ে 18কে গুণ করলে হবে 18p প্লাস হবে 56। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্মটা আমরা কীভাবে করবো, দেখো রাফে আমি বোঝাচ্ছি। পি স্কোয়ারের আগে যে সহগটা আছে, যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা নেব, এখানে নাই মানে 1 আছে, আর সবার শেষে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে হবে 56। আর লাস্ট চিহ্ন সবসময় শেষের চিহ্নটাকে নেবে, লাস্ট চিহ্নটা আছে যোগ, যোগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা মানে 18। আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে হবে 56, আবার ওই দুটো সংখ্যাকেই যেন যোগ করলে হয় 18। তাহলে সংখ্যাটা আমরা কীভাবে পাবো, গুণ করে যেটা পাবে সেটাকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে সংখ্যাটা বের করবে, ঠিক আছে। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, আর ভাগ যাবে না। এবার দেখো আমি যদি এই 3টাকে গুণ করি তাহলে কত হবে, এই 3টাকে গুণ করলে হবে না, আমি এই দুটোকে গুণ করছি আর এই দুটো গুণ করছি, এখানে হয় 2 দুগুণে 4, আর এখানে 7 দুগুণে 14, 14 আর 4কে যোগ করলে হবে 18, আর 14 আর 4 গুণ করলে হবে 56, ঠিক আছে। তো সমান সমান পি স্কোয়ার প্লাস 18 জায়গায় লিখবো আমরা 14 যোগ 4 পি প্লাস 56 সমান সমান পি স্কোয়ার প্লাসে প্লাসে হবে প্লাস, এখানে হবে 14 পি, আবার প্লাসে প্লাসে হবে প্লাস, হবে 4p প্লাস হবে 56 সমান সমান। এবার কি করব, এবার আমরা এখান থেকে কমন নেব। দেখো এখানে পি এর মাথা স্কোয়ার মানে পি আছে দুটো, আর এখানে পি কটা আছে, একটা আছে, তাহলে একটা করে পি কমন যাবে, তাহলে একটা পি কমন নেব। তো তোমাদেরকে বলেছিলাম যেটা কমন নেবে সেটা দিয়ে এটাকে ভাগ করবে, তাহলে পি স্কোয়ারকে যদি আমি পি দিয়ে ভাগ করি তাহলে একটা পি থাকবে এখানে প্লাস, আবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা পি দিয়ে ভাগ করবো, মানে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করব। তাহলে কেটে দিলে 14 থাকবে এখানে, তারপর কী চিহ্ন আছে প্লাস, তো এখানে যেটা আছে সেটাই তোমরা এখানে রাখবে পি প্লাস 14। তাহলে দেখো এই প্লাস চিহ্নটা এই প্লাস, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 4p হবে, নিশ্চয়ই 4 দিয়ে। দেখো 4 দিয়ে গুণ করলে হবে 4p প্লাসে প্লাসে প্লাস 4 14 56, ঠিক আছে। তো সমান সমান এবার এই দুটো থেকে আবার কমন যাবে পি প্লাস 14, কারণ এখানেও পি প্লাস 14 আছে, এখানেও পি প্লাস 14 আছে, তাহলে পি প্লাস 14 যদি কমন নেই তাহলে এখানে থাকবে পি প্লাস, এখান থেকে যদি পি প্লাস 14 কমন নেই তাহলে এখানে 4 পড়ে থাকবে সমান সমান। তো সমান সমান দেবো না, এবার সুতরাং দেবো, সুতরাং পি এর মান বসিয়ে পাই লিখবো, সুতরাং পি এর মান বসিয়ে পাই। দেখো পি এর মানটা কি আছে, পি এর মানটা হলো এক্স স্কোয়ার প্লাস 9x, তো এটাকে আমরা পি ধরে নিয়েছিলাম, তাহলে সমান সমান এখানে পি এর জায়গা বসাবো এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে আছে প্লাস 14, আবার এখানেও বসাবো এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে আছে প্লাস 4, ঠিক আছে। এবার মনে মনে ভাবো যে এটা নেই, এটা আছে, তাহলে আমাদের এখানে মিডিল টার্ম করতে হবে। তাহলে মিডিল টার্মটা আমরা কীভাবে করবো, দেখো এক্স স্কোয়ারের আগের সংখ্যাটা আর সবার শেষের সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে গুণ করলে আসবে 14, লাস্ট চিহ্নটাকে আছে যোগ, যোগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা মানে 9। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে 14 আসবে আর যোগ করলে আসবে 9। তাহলে 14কে ভাঙাবো, দেখো 2 দিয়ে ভাঙাচ্ছি, 7 দুগুণ 14, 7 আর 2 যোগ করলে আসবে 9, তাহলে সমান সমান আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস, এখানে 9-এর জায়গায় লিখবো আমরা যে 7 যোগ 2, সবসময় বড় সংখ্যাটা আগে লিখবে, ঠিক আছে। বাইরে লিখবো এক্স প্লাস 14, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, আর এখানে এটার মিডল টার্ম যাবে না, তোমরা দেখবে এটার মিডল টার্ম যাবে না। তো আমি মিডল টার্ম যেহেতু যাচ্ছে না তাহলে এটা যা আছে তাই রাখবো, তোমরা চেক করবে দেখবে যে এটা মিডল যাবে না, ঠিক আছে। তো আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 7 দিয়ে এক্স গুণ করলে হবে 7x, আবার প্লাসে প্লাসে প্লাস হবে 2 দিয়ে এক্স গুণ করলে হবে 2x প্লাস হবে এখানে 14, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব, আর এখানে যা আছে তাই রাখবো সমান সমান। এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে, তাহলে এক্স কমন নেব, কারণ এখানে এক্স স্কোয়ার মানে এক্স আছে দুটো, আর এখানে একটা আছে, তাহলে একটা একটা করে এক্স কমন যাবে, তাহলে একটা এক্স যদি কমন নেই এখানে আরেকটা এক্স থাকবে, এখান থেকে এক্স নিয়ে এসেছি এখানে 7 থাকবে প্লাস। আবার দেখো এই দুটো থেকে কি কমন নেব সেটা মানে আমরা শর্টকাট করার জন্য
এটাকেই আমরা এখানে লিখে নেব এক্স প্লাস 7। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এটা আসবে? নিশ্চয়ই 2 দিয়ে গুণ করলে 2x, 2 দিয়ে গুণ করলে 7 × 14। তাহলে এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট রাখবো আর এখানে যা আছে তাই রাখবো, x² প্লাস 9x প্লাস 4 সমান সমান। এবার দেখো এখানে আমাদের প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশে আবার কিন্তু x প্লাস 7 কমন যাচ্ছে, তাহলে আমরা x প্লাস 7 কমন নেব। আমি তোমাদের বলেছিলাম কমন যেটা নেব সেটা দিয়ে তোমরা এটাকে ভাগ করবে, ভাগ করে যেটা থাকবে সেটাকে তোমরা এখানে লিখবে। তাহলে x প্লাস 7 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে x প্লাস 7 কেটে যাবে, থাকবে x প্লাস চিহ্ন। আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করো তখন x প্লাস 7 কেটে যাবে, থাকবে 2। আর এখানে যা আছে তাই লিখবো x² প্লাস 9x প্লাস 4। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 13 দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 13 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এখানে আমরা কিভাবে করব, মিডল টার্মটা আমরা কিভাবে করব, তাই তো? এটা একদম সোজা। দেখো x² সহগটা হলো 1 আর সবার শেষে যেটা থাকবে সেটাকে আমরা গুণ করব। তাহলে সবার শেষে কি আছে? a প্লাস বি আছে ইন্টু a মাইনাস বি, অর্থাৎ গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। তাহলে গুণ করলে যেন আমাদের এটা আসে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে আমরা এমন দুটো সংখ্যা নেব বীজগণিত সংখ্যা বানা যেটাকে গুণ করলে যেন এটা আসে। আর লাস্ট চিহ্নটাকে আছে যোগ, যোগ করে যেন আমাদের এই মিডল সংখ্যাটা আসে। মিডল সংখ্যাটা এখানে আছে 2a, বুঝলে? মানে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে যেন এটা আসে আর যোগ করলে যেন এই 2a আসে, মানে মিডল সংখ্যাটা আসে। ঠিক আছে, তো আমরা সেটা কীভাবে পাবো? আমি তোমাদেরকে বলেছিলাম গুণ করে যেটাকে পাই সেটাকে আমাদের নিতে হবে। গুণ করে আমরা কি পেয়েছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি পেয়েছি। তাহলে এই দুটোকে গুণ করলে তো এটাই আসবে, আর এই দুটোকে যদি আমি যোগ করি, মানে আমরা এখান থেকে দুটো উৎপাদক পাবো, এটা পাবো আর এটা পাবো। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত আসে? দেখো a প্লাস বি প্লাস a আর প্লাস এ মানে যে মাইনাস বি, দেখো এটা সামনে মাইনাস বি, এটা সামনে প্লাস বি, কেটে যাবে। তাহলে থাকবে কি? 2a। তাহলে দেখো আমরা মিডল সংখ্যাটা পেয়ে গেলাম, 2a পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা লিখবো x² মাইনাস এই 2 এর জায়গায় আমরা এই রকম সেকেন্ড ব্র্যাকেট রাখবো। ঠিক আছে, 2 এর জায়গায় আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট রাখবো, তারপর বাইরে আছে x প্লাস সেখানে যা আছে তাই রাখবো, শুধু মিডল সংখ্যাটা আমরা লিখবো না। এই 2a এর জায়গায় আমরা লিখবো a প্লাস বি প্লাস a মাইনাস বি। দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি, তাহলে এই দুটো যোগ করলে আমরা 2a পাচ্ছি, তাহলে যোগ করে আমাদের 2a লাগবে। আর এই দুটোকে যদি গুণ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাবো, তাই না? তাহলে সমান সমান x² আমরা মাইনাস দিয়ে গুণ করবো। দেখো এটা সামনে প্লাস আছে, মাইনাসে প্লাসে হবে মাইনাস, মনে মনে ধরে নাও এটা হলো 9, মনে মনে ফার্স্ট ব্র্যাকেটে এই পুরোটাকে 9 ধরে নাও। তো 9 দিয়ে তাহলে x গুণ করতে হবে, তাহলে এটাকে আমরা যদি 9 ধরি তাহলে এটা দিয়ে আমাদের x গুণ করতে হবে। দেখো 9x মানে এরকম আকারে রইলো। আবার দেখো মাইনাসে প্লাসে হবে মাইনাস, এটাকে তুমি ধরে নাও 5, তাহলে এটা পুরোটা যদি 5 ধরো, 5-এর সাথে আমাদের এটা গুণ করতে হবে, অর্থাৎ a মাইনাস বির সঙ্গে আমাদের x গুণ করতে হবে, আর এখানে যা আছে তাই হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো এবার আমাদেরকে এখান থেকে কমন নিতে হবে। দেখো এখানে x² আছে, x² মানে কি আছে? x আছে দুটো, মানে x ইন্টু x আছে, মানে দুটো x আছে। আর এখানে কি আছে? a প্লাস বি ইন্টু x, তার মানে একটা করে x কমন আছে, মানে মিল আছে। তাহলে আমরা এখান থেকে একটা x কমন নেব, সেকেন্ড ব্র্যাকেটে আমরা রাখবো। দেখো এই x দিয়ে যদি আমরা x² ভাগ করি এখানে একটা x থাকবে, আবার এখানে মাইনাস আছে মাইনাস দিব, আবার এই x মানে যেটা কমন নিয়েছি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এই রকম হবে। দেখো a প্লাস বি ইন্টু x, এটাকে যদি আমরা x দিয়ে ভাগ করি বা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে a প্লাস বি, তাহলে আমরা এখানে a প্লাস বি রাখবো, বুঝলে? মাইনাস চিহ্ন দেওয়া আছে। এবার আমরা এখানে যা আছে আমরা এখানে তাই রাখবো, এখানে রাখবো x মাইনাস a প্লাস বি। ঠিক আছে, এখানে যা ছিল এখানে তাই রেখেছি। তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করলে আবার এটা আসবে? এখানে দেখো x আছে, এখানেও x আছে, তার মানে এখানে a মাইনাস বি লাগবে। তাহলে a মাইনাস বি দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে a মাইনাস বি ইন্টু x, আবার মাইনাসে হবে প্লাস a মাইনাস বি দিয়ে এটাকে গুণ করলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বুঝলে? সমান সমান মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশে কমন কি আছে? কমন মানে মিল আছে শুধু এটা, তাহলে এটাকে আমরা কমন নেব। তাহলে এখানে আছে x মাইনাস a প্লাস বি। ঠিক আছে, তাহলে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে যদি আমরা এটাকে মানে মাইনাসের এ পাশে যে পুরোটাকে এটাকে যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে x, অর্থাৎ এখানে x রাখবো, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস রাখবো। আবার এটা দিয়ে যদি আমরা এই পুরোটাকে ভাগ করি তাহলে কিন্তু এটা আর এটা কেটে যাবে, থাকবে a মাইনাস বি, বুঝলে? আর সহজ ভাষায় যদি বলি, দেখো এখানে যেটা আছে এটাকে যদি নিয়ে আসি তাহলে এখানে x পড়ে থাকবে, আবার এখান থেকে এটা যদি নিয়ে আসি এখান থেকে মাইনাস a মাইনাস বি পড়ে থাকবে, সমান সমান।
এক্স মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে হবে মাইনাসে প্লাসে হবে মাইনাস বি, আর এখানে কি হবে এক্স মাইনাসে প্লাসে হবে মাইনাসে, আর মাইনাসে হবে প্লাস বি। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 14 দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। 14 দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তো আমরা কি করব, আমরা মিডিল টার্ম করব। তো মিডিল টার্ম কীভাবে করব, আমরা ঠিক আগের অঙ্কটার মতোই করব, যে এক্স স্কোয়ারের যে সহগ আছে সেই সহগটা নিব। সহগটা কত, এখানে 1, এবং সব শেষের যে পদটা আছে মানে ধ্রুবক পদটা, সেই পদটা নিব। তাহলে পদটা কি আছে, এ প্লাস 3b আছে, ইন্টু আছে এ প্লাস 2b, ইন্টু আছে এ প্লাস 2b। তো আমাদের এই দুটোকে কি করতে হবে, আমাদের এই দুটোকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে এটাই হবে এ প্লাস 3b হবে, ইন্টু হবে এ প্লাস 2b। ঠিক আছে, তাহলে আমাদের গুণ করে এটা পেতে হবে। আর লাস্ট চিহ্নটা কি আছে, বিয়োগ, অর্থাৎ বিয়োগ করে পেতে হবে আমাদের এই মিডিল যে সংখ্যাটা আছে মানে বীজগাণিতিক সংখ্যাটা, এখানে বি পেতে হবে। ঠিক আছে, তাহলে এমন দুটো আমাদের পদ নিতে হবে যে দুটো পদ গুণ করলে যেন এটা হয়, আবার বিয়োগ করলে যেন এই বি হয়। তাহলে দেখো এখানে যেটা গুণ করে পেয়েছিলাম সেটাকে আমরা লিখে নেব এ প্লাস 2b। দেখো এখান থেকে আমরা দুটো পদ পাবো, একটা পদ পাবো এ প্লাস 3b, আর একটা পদ পাবো এ প্লাস 2b। তাই তো, উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে এইটা দুটো পদ পাবো এ প্লাস 3b, আর একটা পাবো এ প্লাস 2b। এবার এই দুটো পদকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটাই হবে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b হবে। আর যদি আমরা এই দুটোকে বিয়োগ করি তাহলে দেখো কত হয়, এ প্লাস 3b মাইনাসে প্লাস হবে মাইনাসে, আর মাইনাসে প্লাস হবে মাইনাস 2b। তাহলে এখানে দেখো এই এর সামনে প্লাস, এর সামনে মাইনাস কেটে দেবো, আর 3টা বি থেকে 2টো বি মাইনাস করে দিলে একটা বি হবে। তাহলে দেখো এই দুটোকে গুণ করলে আমরা এটা পাচ্ছি, আবার এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা বি পাচ্ছি, অর্থাৎ মিডিল সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমরা এই বি এর জায়গায় লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস, এই বি এর জায়গায় আমরা লিখবো এটা, যে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিব, বাইরে লিখবো এক্স মাইনাস, এখানে যা আছে তাই লিখবো এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। বুঝলে, সমান সমান। এবার এখানে এক্স স্কোয়ার লিখবো মাইনাস, তাহলে এই পুরোটার সঙ্গে আমাদের এক্সকে গুণ করতে হবে। তাহলে এ প্লাস 3bর সঙ্গে এক্স গুণ হবে, আবার মাইনাসে হবে প্লাস, আবার এই পুরোটার সঙ্গে এক্স গুণ হবে। তাহলে এক্স প্লাস 2 এর সঙ্গে এক্স গুণ হবে, মাইনাস এটা যা আছে তাই থাকবে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। বুঝলে, সমান সমান। এবার আমাদের কমন নিতে হবে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মানে এক্স দুটো আছে, আর এখানে এক্স একটা আছে, তাহলে একটা এক্স কমন যাবে। তাহলে একটা এক্স যদি কমন নেই, এখানে আরেকটা এক্স থাকবে, আর এই এক্স নিয়ে এসেছি, তাহলে এখানে থাকবে মাইনাস এ প্লাস 3b। বা অন্যভাবে যদি বলি, এই এক্স দিয়ে তোমরা এটাকে ভাগ করবে, দেখবে এক্স আছে, মাইনাস এই এক্স দিয়ে এটাকে ভাগ বা কাটাকাটি করবে, দেখবে এক্স কেটে গিয়ে এটা থাকবে। ঠিক আছে, প্লাস চিহ্ন। একই রকমভাবে এখানে যেটা আছে সেটাই আমরা এখানে লিখব, এক্স মাইনাস এ প্লাস 3b। তাহলে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে এটাকে, এ প্লাস 2b। তাহলে এ প্লাস 2b দিয়ে যদি এটা গুণ করি তাহলে এ প্লাস 2b ইন্টু এক্স হবে, আবার এ প্লাস 2b দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা হবে। ঠিক আছে, সমান সমান। প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশে আবার কি আছে, কমন এক্স মাইনাস এ প্লাস 3b আছে, তাই তো, এটা আর এটা কমন আছে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে এক্স প্লাস, আর এখানে কি থাকবে, এখানে থাকবে এ প্লাস 2b থাকবে। তার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো। সমান সমান আমরা এখানে লিখবো যে এক্স মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 3b, আর এখানে থাকবে এক্স প্লাস দিয়ে গুণ করবো প্লাসে প্লাস 2b। হয়ে গেল। এরপরে দেখো আমি 15 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 15 দাগের প্রশ্নে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তো আমরা কি করব, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে যা আছে তাই রাখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার রাখবো। এখান থেকে আমরা 5 কমন নেব, তাহলে এখানে থাকবে মাইনাস 5, আমরা 5 কমন নেব। তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে দেখো 5 5 কেটে যাবে, থাকবে এ, তাহলে এখানে এ থাকবে, আর মাইনাসে এখানে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আবার 5bকে যেটা কমন নিয়েছি সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি থাকবে, বি থাকবে। বুঝলে, আর এখানে থাকবে প্লাস 6। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর দেখো যেটা আছে এ প্লাস বি, এটাকে আমরা ধরে নেব যে ধরি কমা এ প্লাস বি সমান সমান, এটাকে ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি, তাহলে সমান সমান এ প্লাস বি এর জায়গায় আমরা এক্স বসাবো, বাইরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হবে মাইনাস 5, আর এ প্লাস বি এর জায়গায় কী বসাবো, এক্স বসাবো, কারণ এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, আর এখানে আছে প্লাস 6 সমান সমান। এবার দেখো এবার আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম কীভাবে করব, এক্স স্কোয়ারের আগের সহগটা কি আছে, 1 আছে, আর সবার শেষে যে সংখ্যাটা সেটা ধ্রুবক পদটা,
সেটা আছে 6। তাহলে গুণ করলে লাগবে আমাদের 6 6। আর লাস্ট চিহ্নটা কি আছে, লাস্ট চিহ্ন আছে যোগ, অর্থাৎ যোগ করে লাগবে আমাদের মিডল সংখ্যা মানে 5 লাগবে, বুঝলে। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে আসবে 6, আবার ওই দুটো সংখ্যাকেই যদি আমরা যোগ করি তাহলে 5 আসবে। তাহলে এই রকম দুটো সংখ্যা আমরা কি পাবো, আমরা যেটা গুণ করে পাবো সেটাকে আমরা উৎপাদকে ভাঙাবো, তাহলেই পাবো। প্রথমে 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6। তাহলে দেখো আর ভাগ যাবে না, 3 আর 2 যদি আমরা যোগ করি হয়ে যাবে 5, আর 3 আর 2 যদি গুণ করি হয়ে যাবে 6। তাহলে বুঝলে আমরা 5-এর জায়গায় আমরা লিখব যে 3 যোগ 2, আর এখানে লিখব x প্লাস 6, মানে যা আছে তাই লিখেছি, শুধু 5-এর জায়গায় লিখেছি 3 যোগ 2 সমান সমান x স্কোয়ার। মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3 দিয়ে x গুণ হবে 3x, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, 2 দিয়ে x গুণ হবে 2x হবে, আর এখানে আছে প্লাস 6 সমান সমান। এই দুটো থেকে মানে প্রথম দুটো থেকে আমরা x কমন নেব, তাহলে এখানে x থাকবে মাইনাস, এখান থেকে x কমন নিলে এখানে 3 থাকবে মাইনাস। আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে যেটা থাকবে সেটাকেই তোমরা এখানে রাখবে, ঠিক আছে, মানে এখানে যেটা আসবে সেটাকেই তোমরা রাখবে। এবার দেখো এই যে মাইনাসটা, এই মাইনাস, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এটা আসবে, নিশ্চয়ই 2 দিয়ে। দেখো 2 দিয়ে গুণ করলে 2x, আর মাইনাসে গুণ করলে হয় প্লাস, 2 দিয়ে 3কে গুণ করলে হয় 3 দুগুণে 6, তাহলে সমান সমান। এবার মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশে তাহলে কি কমন যায়, কমন হলো x মাইনাস 3, এখানেও x মাইনাস 3 আছে, এখানেও x মাইনাস 3 আছে, তাহলে আমরা x মাইনাস 3 কমন নেব। তাহলে দেখো এখান থেকে যদি আমি x মাইনাস 3 কমন নেই তাহলে এখানে থাকবে x মাইনাস, এই মাইনাসটা এখানে দেবো, এখান থেকে x মাইনাস 3 যদি কমন নেই এখানে পড়ে থাকবে 2। যদি এভাবে না বোঝো তাহলে কি করবে, যেটাকে কমন নিয়েছি আমি একটা দেখাচ্ছি, যেটাকে আমি কমন নিয়েছি সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। এখানে আছে x মাইনাস 3, এটাকে ভাগ করব x মাইনাস 3 দিয়ে, তাহলে যদি কেটে দেই তাহলে কি থাকবে x, তাহলে দেখো এখানে x আছে। একই রকমভাবে আবার এটা দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে x মাইনাস 3 কেটে যাবে, থাকবে 2 সমান সমান। এবার দেখো আমরা x-এর জায়গায় x-এর মান বসিয়ে দেবো, তাহলে x-এর মান কি আছে a প্লাস b, তো আমরা লিখে নেব যে সুতরাং দিয়ে লিখে নেব যে x-এর মান বসিয়ে পাই, x-এর মান বসিয়ে পাই। তাহলে x-এর জায়গায় আমরা মান বসাবো a প্লাস বি, তাহলে বসাবো a প্লাস বি, এখানে আছে মাইনাস 3, আবার এখানে x-এর জায়গায় বসাবো a প্লাস বি, এখানে আছে মাইনাস 2, তো এটাই হবে অ্যান্সার। দাগে আছে x স্কোয়ার প্লাস 4ab x মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এটা আমরা কি করব, এখানে আমরা প্রথম দুটো যা আছে তাই রাখবো, এখানে x স্কোয়ার রাখবো আর এখানে রাখবো 4ab x, ঠিক আছে। এবার মনে মনে ভাবো যে এই স্কোয়ারটা নেই, তাহলে এই স্কোয়ারটা যদি না থাকে তাহলে সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্র পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এবার যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমরা এটার মাথাও দিয়ে দেবো, এটার মাথাও দিয়ে দেবো, বুঝলে। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই স্কোয়ারটা এটার মাথায় আসবে, এটার মাথায় আসবে, ঠিক আছে। তাহলে সমান সমান। এবার আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম কীভাবে করব, এক্স স্কোয়ারের আগের যে সহগটা সেটাকে নেব, আর সবার শেষে যে ধ্রুবক পদ আছে সেটাকে আমরা নিব। তাহলে আমি নিয়ে নিচ্ছি 1 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু এটাই আসবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসবে। লাস্ট চিহ্নটা কি আছে, বিয়োগ, অর্থাৎ বিয়োগ করে পেতে হবে আমাদের এই মিডিল এই সংখ্যাটা, এটা কি আছে 4ab, এটা আমাদের পেতে হবে, বুঝলে। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে আসবে এটা, আবার যদি ওই দুটো সংখ্যাকে বিয়োগ করি তাহলে আসবে 4ab। তাহলে যেটা গুণ করে পেলাম সেটাকে আমরা প্রথমে নেব, গুণ করে যেটা পেলাম সেটাকে আমরা নেব। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙাই তাহলে কিন্তু আমরা দুটো উৎপাদক পাবো, একটা পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আরেকটা পাবো আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এই দুটো উৎপাদককে যদি আমরা বিয়োগ করি, যেহেতু বিয়োগ করে পেতে বলেছে, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র হয়ে যায় 4ab। তাহলে এটার সূত্রটা কি 4ab। তাহলে দেখো আমরা এটা বিয়োগ করে আমরা 4ab পাচ্ছি, আবার এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে বুঝলে আমরা গুণ করলে কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার পাচ্ছি, আবার ওই দুটোকেই যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 4ab পাচ্ছি, মানে এটা সূত্রটা হবে 4ab, ঠিক আছে। তো আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো প্লাস এই 4ab জায়গায় আমরা লিখবো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো সেকেন্ড ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে।
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করব আর বাইরে এক্স রাখবো আর এখানে যা আছে তাই রাখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান। দেখো সমান সমান দিয়েছি, এবার আমরা এক্স স্কোয়ার রাখবো প্লাস, এবার এটার সঙ্গে আমাদের এক্সের গুণ হবে, তাহলে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার এটার সঙ্গে এক্সের গুণ হবে, তাহলে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এটা যা আছে তাই থাকবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝলে? তাহলে সমান সমান আমরা প্রথম দুটো থেকে কমন নেব। তাহলে কত কমন নেব? দেখো এক্স স্কোয়ার মানে এখানে এক্স দুটো আছে আর এখানে একটা আছে, তাহলে একটা এক্স কমন নেব। তাহলে দেখো একটা এক্স যদি এখান থেকে কমন নেই, এখানে দুটো ছিল মানে আর একটা থাকবে প্লাস, আবার দেখো এখান থেকে যদি এক্সটা নিয়ে আসি তাহলে এখানে থাকবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, বা তোমরা যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করে দেখতে পারো। ঠিক আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। এবার এখানে যেটা আছে সেটাই আমরা এখানে লিখব, কি আছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করলে এটা আসবে? নিশ্চয়ই এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এটা আসবে। দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে। ঠিক আছে, সমান সমান। এবার দেখো মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশে কমন কি আছে? নিশ্চয়ই এটা কমন আছে, তাহলে আমরা এটাকে কমন নেব। এটা কি আছে? এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কমন আছে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো যেটা কমন নিয়েছি মানে এটা কমন নিয়েছি, তাই তো? এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে এটা কেটে যাবে, থাকবে এক্স। বা অন্যভাবে যদি বলি, এখান থেকে যদি এটাকে নিয়ে আসি তাহলে এখানে এক্স থাকবে মাইনাস, এই যে মাইনাস। আবার দেখো এটাকে যদি নিয়ে আসি তাহলে এখানে থাকবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এখানে থাকবে এক্স প্লাস, এখানে সূত্র পড়বে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝলে? আবার দেখো এখানে কি আছে? এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এক্স মাইনাস আছে মাইনাস দিব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র দেবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান সমান এখানে যা আছে তাই রাখবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি ব্র্যাকেটে রাখলাম না, কিন্তু এখানে ব্র্যাকেটে কেন রাখলাম? দেখো সামনে কিন্তু মাইনাস আছে, মানে মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলতে হবে, এটা মাথায় যেন থাকে। তাহলে এক্স এক্স থাকবে, মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাসে স্কোয়ার, মাইনাসে মাইনাসে আসবে প্লাস 2ab, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস বি স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। পরে দেখো 17 দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? দেখো সমান সমান এখানে যা আছে তাই রাখবো, এক্স স্কোয়ার মাইনাস এখানে যা আছে আমরা তাই রাখবো। শুধু একটু বুদ্ধি করে আমরা এই 1-এর জায়গায় আমরা এইভাবে লিখবো a বাই এ। দেখো এ কে যদি এ দিয়ে কেটে দিই তাহলে কিন্তু 1 থাকবে। ঠিক আছে, তাহলে 1-এর জায়গায় আমরা লিখবো a বাই এ। লিখতেই পারি, কেটে দিলে আবার 1-ই হবে, এই লাইনটা যাওয়া থাকে লাইনটা একই কথা। ঠিক আছে, তো সমান সমান এক্স স্কোয়ার মাইনাস, আমরা এই মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস, আর এটা সামনে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস, এ দিয়ে এটাকে গুণ করবো তাহলে হয়ে যাবে এ এক্স। ঠিক আছে, আবার দেখো মাইনাস দিয়ে এটা গুণ করবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস, আবার এক্স দিয়ে যখন এটাকে গুণ করবো তাহলে কি হবে? এক্সটা ওপরে যাবে, তাহলে হবে এক্স বাই এ, আর এখানে থাকবে প্লাস এ বাই এ। তাহলে সমান সমান এবার এই দুটো থেকে কমন নেব। বলো তো এই দুটো থেকে কি কমন যাবে? নিশ্চয়ই এক্স কমন যাবে, কারণ এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে, মানে একটা একটা করে কমন বা মিল আছে। তাহলে এক্স যদি কমন নেই এখানে আরেকটা এক্স থাকবে, এখান থেকে এক্স নিয়ে এলে বা কমন নিলে এখানে এ থাকবে মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা দেবো। এবার এখানে যা আছে আমরা তাই লিখবো, এক্স মাইনাস এ। তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করলে এক্স বাই এ আসবে? নিশ্চয়ই আমরা 1/a দিয়ে গুণ করলে আমাদের এক্স বাই এ আসবে। দেখো এটা দিয়ে এটা গুণ করলে এক্সটা ওপরের সাথে গুণ হবে তাহলে এক্স বাই এ হবে, আবার মাইনাসে মাইনাস হবে প্লাস, আবার এই 1 দিয়ে এ কে গুণ করলে এ বাই এ হবে। তার মানে এটা যা কথা এটা একই কথা। সমান সমান মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশে আবার এক্স মাইনাস এ কমন আছে, তাহলে আমরা এক্স মাইনাস এ কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স, আর এখান থেকে এক্স মাইনাস এ আনলে এখানে থাকবে মাইনাস 1/a। তো এটাই হবে অ্যান্সার। এরপরে লাস্ট 18 দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা কি করব? মিডল টার্ম করব। মিডল টার্মটা কীভাবে করব? এই এটার সহগটা কত আছে? 1, আর লাস্ট যে ধ্রুবক পদ আছে সেটাকে আমরা গুণ করব, তাহলে 8 অক্ষে 8 হবে।
এবার লাস্ট চিহ্নটা কি আছে, যোগ, অর্থাৎ যোগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা, মানে 9 পেতে হবে। মানে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যাকে গুণ করলে যেন 8 হয়, আবার ওই দুটো সংখ্যাকে যোগ করলে যেন 9 হয়। ঠিক আছে, তাহলে গুণ করে যেটা পাবো সেটাকে আমরা ভাঙাবো, এটাকে এরকমভাবে ভাঙাবো, 8 অক্ষে 8 ভাঙাবো। ঠিক আছে, 8 আর 1 যদি আমরা যোগ করি হবে 9, আর 8 আর 1 যদি গুণ করি তাহলে হবে 8। দেখো গুণ করে আমরা 8 পাচ্ছি, আবার ওই দুটো সংখ্যাকেই যদি আমরা যোগ করি তাহলে 9 পাচ্ছি, বুঝলে। তাহলে এখানে যা আছে তাই রাখবো, 9-এর জায়গায় আমরা লিখে দেবো 8 যোগ 1, আর এখানে যা আছে তাই রাখবো, সমান সমান। এখানে x এর পাওয়ার 6, y এর পাওয়ার 6 আমরা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস, 8 দিয়ে গুণ করলে এটা হবে 8x কিউব y কিউব, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, 1 দিয়ে গুণ করলে হবে x কিউব y কিউব, আর এখানে আছে প্লাস 8, সমান সমান। এবার এই দুটো থেকে কমন নেব, দেখো x এর পাওয়ার 6 আছে আর এখানে x এর পাওয়ার 3 আছে, মানে এখানে 3টা আছে আর এখানে 6টা আছে, মানে তাহলে 3টা করে মিল আছে, তাহলে 3টা এখানে কমন নেব। আবার দেখো এখানে y এর পাওয়ার আছে 3 আর এখানে y এর পাওয়ার 6, তাহলে 3টা করে কমন আছে, তাহলে y এর পাওয়ারে আমরা 3 লিখবো, মানে x কিউব y কিউব কমন নেব। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি বা বলতে পারি যদি এখানে 6টা থেকে 3টা নিয়ে এসেছি আর 3টা থাকবে, আবার এখান থেকে 6টা ছিল 3টা নিয়ে এসেছি আরও 3টা থাকবে। সোজাভাবে যদি করো তাহলে এটাকে লিখবে, যা আছে তাই লিখবে, আর যেটা কমন নিয়েছো সেটা দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, তো এটা দিয়ে কাটলে এখানে 3টা আরও থাকবে, এটা দিয়ে কাটলে আরও এখানে 3টা থাকবে, মানে x কিউব y কিউব থাকবে, মাইনাস এটাকে নিয়ে এসেছি তাহলে 8 থাকবে, বা এইরকমভাবে করতে পারো 8x কিউব y কিউব, যেটা কমন নিয়েছো সেটা দিয়ে ভাগ করে দিতে পারো, বুঝলে কথাটা। মানে দু রকমভাবে করা যায়, তোমরা যেটা কমন নিয়েছো সেটা দিয়ে ভাগ করে এখানে লিখতে পারো। আবার দেখো এটা কমন নিয়েছিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করে এখানে লিখবো, দেখো x কিউব y কিউব কাটা যাবে, থাকবে 8, বুঝলে। এবার মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস দিব, এখানে যেটা আছে তাই আমরা লিখবো, এখানে আছে x কিউব y কিউব আর এখানে আছে -8, তাহলে কত দিয়ে গুণ করলে x কিউব y কিউব আসবে, দেখো x কিউব y কিউব তো আছেই, আর কত দিয়ে গুণ করবো, কোনো কিছু গুণ লাগবে না, যখন কোনো কিছু দিয়ে গুণ করবো না তখন আমরা 1 দিয়ে গুণ করে দেবো, দেখো 1 দিয়ে গুণ করলে কিন্তু এটাই হবে, মাইনাসে হবে প্লাস, আবার 1 দিয়ে 8কে গুণ করলে হবে 8 অক্ষে 8, সমান সমান। মাইনাসের এ পাশে আর ও পাশে থেকে আবার x কিউব y কিউব -8 কমন যাচ্ছে, তাহলে আমরা লিখবো x কিউব y কিউব -8, তাহলে এখান থেকে থাকবে x কিউব y কিউব, এখান থেকে x কিউব y কিউব -8 যদি কমন নেই এখানে থাকবে 1, সমান সমান। আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এখানে আমরা সূত্র দেব, দেখো আমরা এটাকে লিখতে পারি xy এর বাইরে কিউব মাইনাস 8কে লিখতে পারি আমরা 2 এর মাথায় কিউব, তাই তো। মানে যদি আমরা 2 বার গুণ করি, দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 8 আসবে, বুঝলে। আবার এই কিউবটা যদি এটার মাথায় যায় x কিউব হবে, এই কিউবটা এটার মাথায় গেলে y কিউব হবে, তার মানে এটা যা কথা এটা একই কথা। আবার এটাকেও আমরা এভাবে লিখতে পারি যে xy এর বাইরে কিউব মাইনাস 1 এর মাথায় কিউব, দেখো এটার মাথায় গেলে x কিউব হবে, এটার মাথায় গেলে y কিউব হবে, আবার এটার মাথায় কিউব মানে 1 এর কিউব মানে কি 1 যদি আমরা 3টা গুণ করি একই হবে, তার মানে এটা যা কথা এটা একই কথা, আবার এটা যা কথা এটা একই কথা, মানে আমরা শুধু ভেঙে লিখলাম। কেন লিখলাম, সূত্র পড়ার জন্য। তো আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কী হয়, a কিউব মাইনাস b কিউবের উৎপাদক ও পৃষ্ঠ সূত্র হয় a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা হয়। তো আমরা এই সূত্রটাই প্রয়োগ করব, এখানে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে দেখো a প্লাস না a মাইনাস b আছে, মাইনাস b, b বলতে এখানে 2, আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, আছে a স্কোয়ার, a বলতে এখানে xy এর মাথায় হবে স্কোয়ার, তারপর আছে প্লাস ab, a বলতে xy, b বলতে এখানে 2 প্লাস কি আছে b স্কোয়ার, অর্থাৎ 2 এর মাথায় স্কোয়ার, বুঝলে। আবার সেকেন্ড ব্র্যাকেট দেখো আছে x কিউব মাইনাস y কিউব, মানে আবার ওই সূত্রটা হবে, তাহলে এটা সূত্র হয় a মাইনাস b, a বলতে এখানে xy মাইনাস b বলতে 1, আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই সূত্রটা দেবো স্কোয়ার মানে xy এর মাথা স্কোয়ার প্লাস ab, a বলতে xy আর b বলতে 1 প্লাস b স্কোয়ার মানে 1 এর মাথা স্কোয়ার, বুঝলে। তো সমান সমান এখানে আছে xy মাইনাস 2, দেখো এই স্কোয়ারগুলো যদি ভাঙাই তাহলে হবে x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে গুণ করে দিলে হবে প্লাস 2xy প্লাস 2 স্কোয়ার মানে হবে 4, আর এখানে যা আছে তাই রাখবো xy মাইনাস 1, আবার স্কোয়ারগুলো যদি ভাঙাই x স্কোয়ার y স্কোয়ার, আবার এখানে যদি গুণ করি তাহলে হবে xy প্লাস 1 স্কোয়ার মানে 1, তো এটাই হবে অ্যান্সার।
তো সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো বা কিছু বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও